আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আপনার কাছে ইস্তিগফার করছি আল্লাহ। আল্লাহ দয়া করে আপনি বৃষ্টি নাজিল করে দিন না আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ, আমরা যেমন আল্লাহ চাদর পরিবর্তন করেছি অবস্থার পরিবর্তনের প্রতি ইঙ্গিত রেখে, আল্লাহ অন্যান্য সময় যেভাবে দোয়া করি আমরা সেভাবে না করে উল্টা পিঠে দোয়া করছি আল্লাহ। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আপনার হাবিবের, আপনি তো আপনার হাবিবের প্রেমিক আল্লাহ। আল্লাহ আমরা আপনার হাবিবের উসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ, আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিন আল্লাহ। আল্লাহ এখানে শত শত মুসলমান আল্লাহ আপনার দরবারে দোয়া করছে আল্লাহ। কত মানুষ এখানে হজ করেছেন, কত মানুষ আল্লাহ এখানে উমরা করেছেন, কত মানুষ দান করেছেন, কত মানুষ আপনার কাছে প্রিয় আল্লাহ। তাদের উসিলায় আমাদের এই দোয়াকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আমলের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে প্রিয় আমলের উসিলায় দোয়া কবুল করেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হ্যাঁ, আপনি যথাযথ এবং চমৎকার প্রশ্ন করেছেন। অনেকের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। মূলত আমাদের দোয়া কবুল হওয়া, সালাতুল ইস্তিসকা বৃষ্টির প্রার্থনা, অর্থাৎ এখানে দোয়া কবুল হবার কয়েকটা বিষয়, কয়েকটা পর্যায় আছে। আমরা মনে করি যে অনেকেই দোয়া কবুল হওয়া মানে এখন দোয়া করলাম সাথে সাথে বৃষ্টি আসলো কবুল হয়ে গেল। বিষয়টা এমন না, বিষয়টা আরও বিস্তৃত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন মানুষের দোয়া কয়েকভাবে কবুল হয়। হয়তো সাথে সাথে কবুল হয়, অথবা দেরিতে কবুল হয়, অথবা আখিরাতের জন্য থেকে যায়। এই দোয়ার সমপরিমাণ সোয়াব এখানে কবুল না হয়ে আখিরাতের জন্য থেকে যায়। সেখানে গিয়ে উনি দেখবেন যে বিশাল সোয়াবের পাহাড়, অথচ তিনি কোনো আমল করেন নাই। তখন বলা হবে যে এগুলো তোমার দোয়া যে কবুল হয় নাই তার বিনিময়ে আল্লাহ এখানে দিয়েছেন। অথবা দোয়া দুনিয়াতেও কবুল অন্যভাবেও হতে পারে, বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে আল্লাহ, এরকমও হতে পারে এর চাইতে বেশি তীব্র গরমের কথা ছিল, আল্লাহ পাক এই নামাজের কারণে গরম কমিয়ে দিয়েছে। আর একটা বলা মুসিবত আসছিল, আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে সেই বলা মুসিবতটা দূরীভূত করে দিয়েছেন। এই জন্য দোয়া সাথে সাথে কবুল হতে হবে এরকম কোনো কথা নেই। তবে সাথে সাথে কবুল হওয়া এটাও একটা দোয়া কবুলের আলামত। তবে দোয়া, মুসলমানের দোয়া হাদিস শরীফ অনুযায়ী আমরা যেটা বলতে পারি, কোনো দোয়াই বৃথা যায় না, সমস্ত দোয়া কবুল হয়, হয়তো সাথে সাথে অথবা দেরিতে, অথবা তার পরিবর্তে আরেকটা, অথবা আখিরাতের জন্য আল্লাহ পাক রেখে দেন। হাদিস শরীফে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এলাকার কোনো জনপদের মানুষ যখন যাকাত আদায় করে না তখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি পৃথিবীতে জীবজন্তু না থাকতো আল্লাহ পাক একেবারেই বৃষ্টি বন্ধ করে দিতেন। এই জন্য পাপাচারের কারণে যে বৃষ্টি বন্ধ হচ্ছে এই কথাটা সঠিক, এটা হাদিস সম্মত। এই জন্য আমাদের প্রয়োজন পাপাচার মুক্ত জীবন যাপন করা, জাকাত অনাদায়ী থাকলে জাকাত আদায় করে দেওয়া, আল্লাহর কাছে কান্না করা, ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, এই ক্ষমা চাইলে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা চাও আল্লাহ পাক তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন, এবং তোমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত করে দিবেন।